আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক থেকে জয়েন করেছেন সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ওকে। আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। হুম, ওকে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটির প্রথম ক্লাস করব। আজকে পাবলিকলি এই ক্লাসটা করানো হচ্ছে। ক্যালেন্ডার মানে হচ্ছে দিনবার নির্ণয়। দিনবার নির্ণয় নিয়ে আমরা আসলে ক্লাসটা করব। তো আজকের ক্লাসটা এই করলে আপনাদের দিনবার নির্ণয় সম্পর্কিত যত টাইপের কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো আপনাদের কভার হয়ে যাবে। এখানে যত প্রকারের কনফিউশন আছে আপনাদের দূর হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আজকের খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে দিনবার নির্ণয়। প্রথম যে বিষয়টা দিনবার নির্ণয়, আমরা সবাই জানি যে 7 দিনে 1 সপ্তাহ, তাই না? যে 1 সপ্তাহ, সবাই খাতার মধ্যে লিখে ফেলেন। 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তো যেহেতু 1 সপ্তাহে 7 দিন হয়, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে 7 দিন পর পর একই বার থাকে। 7 দিন পর 7 দিন পর পর একই বার থাকে। এই কথার অর্থ কি? 7 দিন পর পর একই বার থাকে মানে কি? আজকে আজকে মনে করেন যেই বার, আজকে যদি মনে করেন 1 তারিখ হয়, 1 তারিখে মনে করেন শনিবার, তাহলে 1-এর সাথে 7 যোগ করলে 8 তারিখে আবার শনিবার হবে। 8-এর সাথে আবার 7 যোগ করলে 15 তারিখে আবার শনিবার হবে। 15-এর সাথে 7 যোগ করলে 22 তারিখে আবার শনিবার হবে। তো সেরকম যে আজকে যেই বারটা যেমন আজকে 20 তারিখ এবং বুধবার, আজকে 20 তারিখ বুধবার, তাহলে 20-এর সাথে 7 যোগ করলে 27 তারিখে আবার বুধবার হবে। মানে 7 দিন পর পর সেম বার থাকে। আজকে কি 20 তারিখ না? আজকে যে 20 তারিখ, আজকে কি বার? বুধবার। তাহলে 20 তারিখ যদি বুধবার হয়, আরো 7 দিন পরে আবার বুধবার হবে, মানে 27 তারিখে আবার বুধবার হবে। 20-এর সাথে 7 যোগ করলে 27 তারিখ আবার বুধবার হবে। বুঝতে পেরেছি? তো 7 দিন পর পর সেম বার থাকে। তো এই কারণে যদি আমাদের এমন দেওয়া থাকে যে আজকে শুক্রবার হলে আমাদেরকে বলা হইলো যে আজ থেকে 120 দিন পরে কি বার হবে? কতদিন পরে? 120 দিন পরে। তাহলে আমরা কিভাবে করে বের করব? অ্যান্সার হচ্ছে, যেহেতু 7 দিন পরে সেম বার থাকে, তাই আমরা 120-কে 7 দিয়ে ভাগ করব। আগে 120-কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে এখানে আসে 7 থেকে 7, এখানে আছে 5 শূন্য 50,
তাহলে 7 সাথে হচ্ছে 49, ভাগশেষ থাকে 1, ভাগশেষ থাকে কত 1। এখন এই ভাগশেষ থাকাটা মানেটা কি? ভাগশেষ থাকা মানে কি আসলে? ভাগশেষ থাকা মানে হচ্ছে যে আমাদের 7-এর গুণিতক 17, 7কে 17 দিয়ে গুণ করেও তার সাথে 1 যোগ করলে আমাদের আসলে 120 আসবে। এই কথার অর্থ হচ্ছে 7 দিন পর পর যে সেম বার থাকে, যদি এখানে ভাগশেষ 0 থাকতো তাহলে আমরা বলতাম আজকে শুক্রবার, তাহলে যদি ভাগশেষ 0 আসতো তাহলে কিন্তু আমাদের ওইটাও শুক্রবারই হতো। কিন্তু এখানে ভাগশেষ আছে 1, এই কথাটার অর্থ হচ্ছে যে 7-এর গুণিতক হওয়ার পরে আবার আরো 1 যোগ করলে আসলে আমাদের 120 আসে। তার মানে এই শুক্রবারের সাথে 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করা মানে শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার, তার মানে 120 দিন পরে আমাদের আসলে শনিবার হবে। কথা কি বোঝা গেছে? অ্যান্সারটা হবে শনিবার। কিভাবে শনিবার হলো? 7 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ যদি 0 থাকতো তাহলে শুক্রবারই হতো, ভাগশেষ 1 থাকলে শনিবার, ভাগশেষ 2 থাকলে 2 যোগ হইতো, মানে শুক্রের পরে শনি তারপরে রবিবার হইতো। যদি ভাগশেষ 3 থাকতো তাহলে সোমবার হইতো, এরকম করে। ক্লিয়ার? বুঝেছি? আরেকটা দেখি, আজ শনিবার হইলে 202 দিন পরে কি বার হবে? আজ শনিবার, 202 দিন পরে কি বার হবে? তাহলে কি হবে? তাহলে 202-কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দ্বিগুণে হচ্ছে 14, এখানে 6 2, তাহলে 7 8 56, 7 9 63 তো বেশি হয়ে যায়, 7 8 56, বিয়োগ করলে আসে 6। তাহলে এইবার ভাগশেষ কত আসছে? ভাগশেষ আসছে 6। তার মানে শনিবারের সাথে আমাকে 6 যোগ করতে হবে। আচ্ছা, শনিবারের সাথে 6 যোগ করলে কি বার হয়? আপনি মুখে মুখে হিসাব করতে পারেন যে শনিবারের সাথে যদি আমি 6 যোগ করি তাহলে শনির পরে 1 যোগ করলে রবি, তারপরে সোম, তারপরে মঙ্গল, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, অ্যান্সার হবে শুক্রবার। আর একটু বুদ্ধি খাটালে শনিবারের সাথে 7 যোগ করলে আবার শনিবার হবে, যেহেতু 7 দিন পর পর একই বার হয়, তাহলে 6 দিন যোগ করলে কি শুক্রবার হবে। শনিবারের সাথে 7 যোগ করলে যদি শনিবার হয় তাহলে 6 যোগ করলে কি বার হবে? শুক্রবার। তার মানে ডেফিনেটলি এটা শুক্রবার হবে, তাই না? বুঝেছি? ক্লিয়ার? বলেন সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এরপরের কোশ্চেনে চলে আসেন। সাজ্জাদের জন্মদিন শনিবার, তার জন্মদিনের 45 দিন পর সুমনের জন্মদিন। সুমনের জন্মদিন কি বার হবে? সুমনের জন্মদিন কি বার হবে? বলেন দেখি। সাজ্জাদের জন্মদিন শনিবার, তার জন্মদিনের 45 দিন পরে, তাহলে 45 দিয়ে আমরা কি ভাগ করব না? 45 কে ভাগ করব 7 দিয়ে, 6 7 42 হয়, তাহলে ভাগশেষ কত? 3। তার মানে শনিবারের সাথে 3 যোগ করলে কি হবে? সাজ্জাদের জন্মদিন যেহেতু শনিবার, শনিবারের সাথে 1 যোগ করলে রবি, 2 যোগ করলে সোম, 3 যোগ করলে 3 যোগ করতেছি, তাহলে কত হবে? মঙ্গলবার। তাই না? পেইড ব্যাচে ক্লাসটা শুরু করছে। ওকে, ঠিক আছে, সবগুলোই শিখাবো। সপ্তাহের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি? আচ্ছা, এইটা দেখেন, 41তম বিসিএস এ আসছিল। 41তম বিসিএস এ কি কোশ্চেন? খুবই সহজ একটা কোশ্চেন এসছে। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, মাসের দ্বিতীয় দিন সোমবার মানে কি? 2 তারিখ সোমবার, দ্বিতীয় দিন একটা মাসের 2 তারিখ হচ্ছে সোমবার, তাহলে মাসের 18তম দিন মানে 18 তারিখ কি বার হবে? 18 তারিখ কি বার হবে? তাহলে আমরা কিভাবে করে করব?
তো এইটা করার জন্য 18 2 তারিখ দেওয়া আছে, 18 তারিখ দেওয়া আছে, তাহলে 18 থেকে 2 বাদ দিলে কতদিন পরের কথা বলা হয়েছে? 16 দিন পর। আমাদের এখানে 16 দিন পর কি বার হবে সেটা বলা হয়েছে, কারণ 2 তারিখের কথা বলা হয়েছে যে 2 তারিখে আমাদের হচ্ছে সোমবার, তাহলে 18 তারিখে কি বার? তার মানে আমরা আসলে কি করব, যে 18 থেকে 2 বাদ দিলে কি 16 দিন পরে কি বার এটা জানতে চাইছে। তাহলে আমরা কি করব, 16 দিয়ে যদি ভাগ করি 7, 16কে যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে 7 দ্বিগুণে হচ্ছে 14, ভাগশেষ থাকে 2। তার মানে কি সোমবারের পরে আরো প্লাস যদি 2 করি, সোমের পরে মঙ্গল, মঙ্গলের পরে বুধ, তার মানে অ্যান্সার কি বার হবে? অ্যান্সার হবে বুধবার। পারা যাবে? অ্যান্সার হবে বুধবার। সহজ না? খুবই খুবই ইজি না? পারবো আমরা? তাহলে 16 দিন পরে কি বার এটা বের করার জন্য 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগশেষ 2, তার মানে 2 যোগ হবে। ঠিক আছে। আচ্ছা, এটাও পরীক্ষায় এসছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অফিসার 17তে। আজ যদি সোমবার হয়, আজ থেকে 61 দিন পরে কি বার আসবে? আজ যদি সোমবার হয় তাহলে আজ থেকে 61 দিন পরে কি বার আসবে? তাহলে 61 দিন পরে 7 দিয়ে যদি ভাগ দিই, 7 8 56, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 5। তাহলে সোমবারের সাথে যদি 5 যোগ করা যায়, তাহলে বুদ্ধি খাটালে সোমবারের সাথে 7 যোগ করলে সোমবার হয়, তাহলে 5 যোগ করলে শনিবার হবে। মুখে মুখে বলে দেওয়া যাচ্ছে 5 যোগ করলে শনিবার হবে। অথবা আপনি হিসাব করে দেখতে পারেন যে 1 যোগ করলে সোমবারের পরে 1 যোগ করলে মঙ্গল, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি, তারপরে শনিবার হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো মাসের 20 তারিখ সোমবার হয়, তবে ওই মাসের 28 তারিখ কি বার হবে? যদি 20 তারিখ সোমবার হয়, তাহলে ওই মাসের কি তারিখ, 28 তারিখ কি বার হবে? পারা যাবে? খুব ইজি না? আচ্ছা, 28 থেকে 20 বাদ দিলে কতদিন পরের কথা বলছে? 8 দিন পর। 8 দিন পর কি বার হবে? আমি যদি 7 দিয়ে ভাগ দিই, 7 থেকে 7, তাহলে ভাগশেষ থাকে 1, তার মানে এদিন সোমবারের সাথে 1 যোগ হবে। সোমবার মানে 20 তারিখ সোমবার হইলে 7 যোগ করলে 27 তারিখও সোমবার, তার মানে 28 তারিখ আসলে মঙ্গলবার। 1 যোগ হবে আর কি, মঙ্গলবার। চমৎকার না? ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ওকে, কোনো রেমির জন্মদিন 1 জানুয়ারি সোমবার, 1 জানুয়ারি সোমবার হলে 31 জানুয়ারি কি বার হবে? তার মানে 31 থেকে 1 বাদ দিলে কত? এটা হচ্ছে 31 তারিখ আর এটা হচ্ছে 1 তারিখ। 31 থেকে 1 বাদ দিলে 30 দিন পরের কথা বলছে, 30 দিন পর। তাহলে 30 দিন পর হইলে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 4 7 28, ভাগশেষ থাকে 2। তার মানে আমরা 2 যদি যোগ করি, সোমবারের সাথে 2 যোগ করলে, 1 যোগ করলে মঙ্গল, 2 যোগ করলে বুধবার। সবাই কি আমরা ক্লিয়ার হয়ে গেছি এই টাইপের কোশ্চেন? সবাই কি আমরা ক্লিয়ার? পারবো এই টাইপের কোশ্চেন আসলে? পারবো? সপ্তাহের এই যে দিনের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি? বলেন সবাই। এইবার আমরা চলে আসব মাসের বিষয়। এইবার আমরা চলে আসব মাসের বিষয় নিয়ে, মাস নিয়ে। মাসের বিষয়টাও দিনের মতোই, অন্য কিছু না। একটা জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে আপনার 1 তারিখ যেই বার থাকে, 1-এর সাথে 7 যোগ করলে কত হয়? 8 তারিখ সেই বারই হবে। তার সাথে 7 যোগ করলে কত হয়?
15 তারিখ সেই বারই হবে, 15 সাথে 7 যোগ করলে কত হয়? 22 তারিখ সেই বারই হবে, তার সাথে 7 যোগ করলে কত হয়? 29 তারিখ সেই বারই হবে, 29 তারিখ সেই বারই হবে। দেখেন তো, প্রতি 7 দিন পর পর সেম বার থাকে না, একই বার থাকে। তাহলে 1 তারিখ যেই বার, 8 তারিখও সেই বার, 15 তারিখও সেই বার, 22 তারিখও সেই বার, 29 তারিখও সেই বারই হবে। ঠিক আছে, এখন কথা হইলো একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা মাসের, দেখেন ভালো করে বুঝেন, কোনো একটা মাস যদি 28 দিনে থাকে, 28 দিনে যদি মাস হয়, এই ফেব্রুয়ারি মাস 28 দিনে মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে 28 দিনে, মাঝে মাঝে 29 দিনে ফেব্রুয়ারি মাস, যেই মাসগুলো 28 দিনে, সেইটার জন্য আমাদের যেহেতু 28কে 7 দিয়ে ভাগ যায়, 28কে যেহেতু 7 দিয়ে ভাগ যায়, তাই মানে আমরা 28 দিন পরে 1 মাস পর আমাদের সেম বার থাকবে, 1 মাস পর সেম বার থাকবে, একই বার থাকবে। বুঝেন নাই মনে হয়? মনে করেন কোনো একটা, এই যে এই 2025 সাল, 2025 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? এটা লিপিয়ার না, 2025 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে। আমরা লিপিয়ারও শিখতেছি, একটু থামেন। এটা মনে করেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের 28 দিনে। তাহলে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মনে করেন 1 ফেব্রুয়ারিতে যেই বারটা হবে, মনে করেন 1 ফেব্রুয়ারি ধরলাম যে সোমবার, তাহলে 1 মাস পরে 1 মার্চ হবে, যেহেতু 28 দিনে এটাও হবে সোমবার, মানে সেম বার হবে, সোমবার হবে। কেন? 28 দিন যেহেতু, 28 দিন পরে যেহেতু সেম বার থাকে, 28 দিন পরে যেহেতু সেম বার থাকে, যেই মাসগুলো 28 দিনে হবে তার 1 মাস পরে সেম বার থাকবে। যদি 29 দিনে হয়, কোনো মাস যদি 29 দিনে হয়, 29 দিনে হয়, তাহলে পরের মাসের সাথে 1 যোগ হবে, মানে যেই বারটা আগের মাসে ছিল তারপরের মাসে 1 মাস পরে 1 যোগ, মানে যদি শনিবার হয় তাহলে রবিবার হবে, রবিবার হলে সোমবার হবে। যদি 30 দিনে হয় মাসটা, তাহলে 2 যোগ হবে। যদি 31 দিনে হয় তাহলে পরের মাসটাতে 3 যোগ হবে। কথা ভালো করে বুঝি আমরা, দেখেন এই কথাটা ভালো করে বুঝে নেই, কিরকম কথা বলছি আমি, ভালো করে দেখেন। মনে করেন আজকে আমাদের হচ্ছে 20 আগস্ট, 20 আগস্ট আমাদের হচ্ছে বুধবার, 20 আগস্ট আজকে আমাদের বুধবার না? ওকে, এখন দেখেন, আপনাকে আমি বললাম আগস্টের পরে তো সেপ্টেম্বর আসে, তাহলে 20 সেপ্টেম্বর কি বার হবে? 20 সেপ্টেম্বর কি বার হবে? এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের সিস্টেমটা কি হবে? দেখতে হবে আমাদের মাসটা পার করছে কোন মাসটা, এখানে কি আগস্ট মাসটা পার হইছে নাকি সেপ্টেম্বর মাসটা পার হইছে? অ্যান্সার হচ্ছে আগস্ট মাসটা, 31 তারিখ পর্যন্ত। আমরা কি সবাই কি জানি যে জানুয়ারি ফেব্রুয়ারি কোনটা কত কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোনটা কত কত দিনে মাস? একটা ছোটবেলার যে কবিতা ছিল, 30 days have সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, মানে সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, এগুলো হচ্ছে 30 দিনে। সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, 30 days have সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, মানে এগুলো হচ্ছে 30 দিনে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 অথবা 29 দিনে, 28 অথবা 29 দিনে, আর বাকি সবগুলা 31 দিনে। বাকি সবগুলো কত দিনে? বাকি সবগুলো হচ্ছে 31 দিনে। জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এগুলো সবগুলো 31 দিনে, এগুলো সবগুলো 31 দিনে। তো এখন আমাদের অগাস্ট মাস হচ্ছে 31 দিনে। আগস্ট মাস কত দিনে?
31 দিনে। তো যেহেতু 31 দিন, 31 দিন হইলে কত যোগ হবে আমি কি বলছি, এই যে এটা মনে রাখি আমরা, 31 দিন হইলে 3 যোগ হবে। যেহেতু অগাস্ট মাস হচ্ছে 31 দিনে, তার মানে 31 দিন পর, এই 20 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর হচ্ছে 31 দিন পর, তাহলে 3 যোগ হবে। কারণ 31কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 4 সাথে 28 আসবে, 3 আসবে, 3 আসলে অবশিষ্ট থাকবে। তাহলে এর সাথে 3 যোগ করলে বুধের পরে বৃহস্পতি, শুক্র, শনি, তার মানে অ্যান্সার হবে শনিবার। বুঝছি? কথা কি বুঝতে পারলাম? কথা কি বুঝলাম? 31 দিন হইলে 3 যোগ হবে, যেগুলো 30 দিন সেগুলো পরের মাসে আসলে 2 যোগ হবে। যদি যদি 29 দিন হয় তাহলে 1 যোগ হবে, 28 দিন হলে কোনো যোগ হবে না। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, একটা আচ্ছা, খুবই চমৎকার একটা কোশ্চেন এসেছিল, খুবই চমৎকার একটা কোশ্চেন এসছে 37তম বিসিএস এ, 37তম বিসিএস পরীক্ষায় খুবই চমৎকার একটা কোশ্চেন এসছে 37তম বিসিএস পরীক্ষায়। এই এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কিভাবে করে দিতে পারি? এটা কি বলছে, 28 আগস্ট শুক্রবার ছিল, 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল, 28 আগস্ট ছিল শুক্রবার। বলা হয়েছে 1 অক্টোবর কি বার হবে, 1 অক্টোবর, 1 অক্টোবর কি বার হবে? এইটা অনেকগুলো নিয়মে করা যেতে পারে, এইটাও অনেকগুলো নিয়মে করা যেতে পারে। আগে আমাকে জানতে হবে আগস্ট মাস কত দিনে। আগস্ট মাস থেকে আমি যদি আগস্টের পরে যে সেপ্টেম্বর মাসে যদি আসি, 28 আগস্ট থেকে যদি 28 সেপ্টেম্বরে আসতে চাই, তাহলে আমাদেরকে আগস্ট মাসটা পাড়ি দিতে হচ্ছে। আগস্ট মাস কত দিনে? 31 দিনে। যেহেতু 31 দিনে, তাহলে কত যোগ হবে? 3 যোগ হবে। শুক্রবারের সাথে 3 যোগ করলে শনি, রবি, সোম, তার মানে 28 সেপ্টেম্বর হবে সোমবার। এখন আমরা মুখে মুখে হিসাব করতে পারি যে 28 সেপ্টেম্বরের পরে আমরা যদি মুখে মুখে হিসাব করি যে 29 সেপ্টেম্বর আছে, 30 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে, 30 ডেজ অফ সেপ্টেম্বর, তারপরে সেপ্টেম্বরের পরেই 1 অক্টোবর। তাহলে এটা আমরা মুখে মুখে হিসাব করতে পারি যে 29 সেপ্টেম্বর হবে হচ্ছে মঙ্গলবার, তারপরেরটা হবে কি বুধবার, তারপরেরটা হবে বৃহস্পতিবার। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটা কি বোঝা গেছে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বৃহস্পতিবার। কথা কি বুঝতে পারলাম? এইভাবে করে করা যেতে পারে, এইভাবে করে করা যেতে পারে যে 28 আগস্ট হচ্ছে শুক্রবার, 28 আগস্ট কি বার? শুক্রবার। তার 1 মাস পরে তাহলে কি বার হবে? যেহেতু 31 দিনে আগস্ট, আগস্ট মাস 31 দিনে সেটা পার করছে, যেই মাসটা পার করবে আর কি, তাহলে 3 যোগ হবে। 3 যোগ হলে কি হবে? শুক্রবারের পরে শনি, রবি, সোমবার হবে। তাহলে 28 সেপ্টেম্বর থেকে আমাদের যদি 1 তারিখে যদি আমরা যেতে চাই তাহলে আসলে কতবার হচ্ছে? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ওকে, এটা আরো একটা নিয়মে করা যেতে পারে। আরেকটা নিয়ম দেখাই। আরেকটা নিয়ম কি হইতে পারে, যে আপনার দেওয়া আছে 28 আগস্ট, আপনার দেওয়া আছে 28 আগস্ট, আপনার লাগবে হচ্ছে 1 অক্টোবর। এই দুইটার কতদিন পরে, মানে 28 আগস্টের কতদিন পরে 1 অক্টোবর, এটা যদি আমরা চিন্তা করি, এটা যদি আমরা চিন্তা করি, প্রথম কথা আপনি এইভাবে করে হিসাব করেন যে 28 আগস্ট থেকে আমি যদি 28 আগস্টের পরে 28 সেপ্টেম্বরে আসি, তাহলে কত দিন? তাহলে হচ্ছে আমাদের 31 দিন, যেহেতু আগস্ট মাস 31 দিনে, তাহলে এখানে হলে 31 দিন প্লাস 1 অক্টোবর পর্যন্ত। 28 সেপ্টেম্বরের পরে 28-এর পরে 29 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 1 অক্টোবর, মানে আরো 3 দিন আছে। মোট হচ্ছে 34 দিন পর কি বার? এইটা আমার আসলে লাগবে। 31 আর 3 34, তাহলে 34 দিন পরে কি বার হবে? সেটা 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 সাথে 28, এখানে থাকে হচ্ছে 6, তার মানে আমাদের 6 ভাগশেষ 6 থাকতেছে। তাহলে শুক্রবারের সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে আমরা জানি 7 যোগ করলে শুক্রবার হবে, তাহলে 6 যোগ করলে আমাদের বৃহস্পতিবার হবে।
এইভাবে করেও করা যায়, মানে আপনি কতদিন পর এটা হিসাব করলেও করতে পারবেন, কতদিন পর, ঠিক আছে, কতদিন পর সেটা হিসাব করলেও আপনারা করতে পারবেন কতদিন পরে। তবে এটা খুব চমৎকার যে 28 আগস্ট শুক্রবার হলে 28 সেপ্টেম্বর 3 দিন পর হবে, সেখান থেকে আমরা সিরিয়ালি বের করে ফেললাম। এরকমের এরকমের আরো 2-1টা করাই, তাহলে বুঝতে পারবেন। লেখেন 2025 সালের 27 আগস্ট বুধবার হলে 30 ডিসেম্বর কি বার হবে? এটা আমরা কিভাবে বের করব? 2025 সালের 27 আগস্ট বুধবার হলে 2025 সালের 30 ডিসেম্বর কি বার, কিভাবে বের করব? দেখেন ভালো করে খেয়াল করেন, 27 আগস্ট আমরা কিভাবে হিসাব করব? এইভাবে 27 আগস্ট থেকে আমরা যদি 27 আগস্ট থেকে যদি 27 আগস্টের পরে সেপ্টেম্বরে যাই, এইভাবে করে করে যাব, এক এক করে যাব। 27 সেপ্টেম্বর, তারপরে 27 অক্টোবরে যাব, তারপরে 27 নভেম্বরে যাব, তারপরে 27 ডিসেম্বরে যাব, এক মাস পর পর করে যাব, তারপরে আমাদের 30 ডিসেম্বরে যাব, এরপরে 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরে যাব, এরকম। তো প্রথম কথা হচ্ছে, আমরা যখন অগাস্ট থেকে সেপ্টেম্বরে যাচ্ছি, তাহলে অগাস্ট মাস কত দিনে? 31 দিনে, তাহলে এই 31 দিন এখানে লিখে রাখলাম। তারপরে সেপ্টেম্বর থেকে অক্টোবর যাচ্ছি, সেপ্টেম্বর পার করতেছি, তখন সেপ্টেম্বর মাস কত দিনে? 30 দিনে, এটা লিখে রাখলাম। এবার অক্টোবর থেকে নভেম্বরে যাচ্ছি, অক্টোবর মাস কত দিনে? 31 দিনে, সেটা লিখে রাখলাম। নভেম্বর থেকে ডিসেম্বরে যাচ্ছি কত দিনে? নভেম্বর 30 দিনে, সেটা, তাহলে নভেম্বর পার করলাম। এরপরে আমার 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর আরো কত দিন? এখানে 30 - 27 করলে আরো 3 দিন আছে, এখানে আরো 3 দিন আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মানে এটা 2 নিয়মে এখন করা যায়, 2 নিয়মে। একটা হচ্ছে আমি এগুলো সবগুলো মানগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করব, যে কতদিন পর হচ্ছে। তাহলে আমি সবগুলো যোগ করলাম, মনে করেন এটা 2টা নিয়ম। একটা হচ্ছে আমি 31 যোগ 30 যোগ 31 যোগ 30 যোগ 3 এটা করলাম, তাহলে এতদিন পরের হিসাব করলাম। কিন্তু তার চেয়ে সহজ হিসাব হচ্ছে 31 দিন পরে হওয়া মানে কতদিন যোগ হওয়া। আমি কি বলছিলাম? 4 সাথে যেহেতু 28, তার মানে 31 দিন পরে হওয়া মানে বার 3 দিন পিছাবে। তার মানে ওই যে, কারণ 4 সাথে 28, 31 থেকে 28 বিয়োগ করলে 3 থাকে, ভাগশেষ 3 থাকবে। তার মানে এই 31 কে আমরা 3 হিসাব করতে পারি, 30 কে আমরা 2 হিসাব করতে পারি, 31 কে আমরা 3 হিসাব করতে পারি, 30 কে আমরা 2 হিসাব করতে পারি, আর এখানে তো 3 আছে। তো আলটিমেটলি এত বড় যোগ না করে এইটুক যোগ করলেই হয়ে যাবে, যে 3 2 5 আর 3 8, 2 10 আর 3 হচ্ছে 13। 13 দিন পরে কি বার, এটা হিসাব করলেই আমাদের হয়ে যাবে। 13 দিন পরে কিভাবে? 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7, তাহলে এখানে আসে 6। অ্যাকচুয়ালি এটা যদি বুধবার হয়, এর সাথে 6 যোগ করলে, এর সাথে 6 যোগ করলে আমাদের হচ্ছে মঙ্গলবার, কারণ 7 যোগ করলে বুধবার, তার মানে এটার অ্যান্সার আসবে মঙ্গলবার। দেখেন এই জিনিসটাই আমরা কিন্তু এই যে 31 যোগ 30 যোগ 31 যোগ 30 যোগ 3 এটা করতে পারতাম। 3 আর 1 4, 1 5, 3 3 6, 3 9, 3 12, তার মানে 125 দিন পর কি বার, এটা আমরা হিসাব করতাম। যদি 125 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 থেকে 7, এখানে থাকে 5 5, 7 7 49, তাহলে এখানে থাকে 6। এই যে 6 দিন পরে আলটিমেটলি বুধবারের সাথে 6 দিন যোগ করলে মঙ্গলবারই হয়। আমি যেইভাবে করেই করি না কেন, জিনিসটা একই হবে। মানে কথা কি বোঝা গেছে? আমি 27 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর কত দিন? 31 দিন।
তাহলে এখানে 31 লিখছি। 31 দিন পর মানে আসলে 3 দিন পর, কারণ 7 দিন পর পর তো সেম বার থাকে, তাহলে 28 দিন পরেও সেম বার থাকবে, তাহলে 3 দিন পর। এটাও 3ও লিখতে পারি, এখানে 31ও লিখতে পারি। এইটা থেকে এটা 30 দিন, 30 দিন মানে আসলে 2 দিন পর, 2 দিনও লিখতে পারি। এখানে 31 দিন আছে, এটাকে 3ও লিখতে পারি, 30কে 2 লিখতে পারি, আর এখানে তো 3 দিন, এটা 3 দিন লিখলাম। বুঝেছি? ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? আমাকে একটু জানান। তাহলে মাসের বিষয়টা ক্লিয়ার হয়েছে, যে মাস পরে কি বার থাকবে এটা বের করতে পারবো কিনা মাসের পরে। সেটা 31 দিনের মাস হইলে পরের মাসটাতে 3 দিন যোগ হবে। যদি 30 দিনের মাস হয় তাহলে 2 দিন যোগ হবে, যদি 29 দিনের মাস হয় তাহলে 1 দিন যোগ হবে, 28 দিনের মাস হলে কোনো কিছু যোগ হবে না। আচ্ছা, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে লিপ ইয়ার বিষয়টা। লিপ ইয়ার, লিপ ইয়ার প্রতি 4 বছর পর পর, প্রতি 4 বছর পর পর আমাদের ফেব্রুয়ারি মাসটা 28 দিনের জায়গায় 29 দিনে হয়। 28 দিনের জায়গায় 4 কই পাইলেন? কোথায় 4? 4 তো কোথাও পাইনি, 4 কোথায়? আঠাশ ধরতেছেন কেন? কারণ ওই যে 7 দিন পর পর সেম বার থাকে না, তাহলে 7 তারিখ যেই বার মানে 7 দিন পরে সেম, 14 দিন পরে সেম বার, 21 দিন পরে সেম বার, 28 দিন পরে সেম বার, 28 দিন পর পর তো সেম বারই থাকবে। তাহলে আমার 29 দিন হইলে 1 যোগ হবে, 30 দিন হইলে 2 যোগ হবে, তারপরে 31 দিন হইলে 3 যোগ হবে, কারণ 28 দিন পর হইলে তো সেম বারই থাকবে। তাই এখানে 31 মানে হচ্ছে 3 দিন পর, এইভাবে হিসাবটা 28 এই জন্য ধরছি। পল্লব বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। দেখেন লিপ ইয়ার বিষয়টা, লিপ ইয়ার মানে অধিবর্ষ, মানে আমাদের সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরে, এই পৃথিবীটা আমরা যদি এইভাবে করে হিসাব করি যে 365 দিন সময় লাগে, পুরাপুরি 365 দিন সময় লাগে না, এটা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে অ্যাকচুয়ালি। তো এইটা কাছাকাছি প্রায় 6 ঘন্টার কাছাকাছি, 6 ঘন্টার কাছাকাছি। কিন্তু আমরা যদি 365 দিন হিসাব করি, 365 দিনে 1 বছর যদি আমরা হিসাব করি, এখন যেহেতু এখানে 6 ঘন্টা আরো বেশি আছে, প্রতি 4 বছর পর পর এই যে 6 ঘন্টা 4 বছরে আরো একটা দিন মানে 24 ঘন্টা হয়ে যায়, 24 ঘন্টা হয়ে যায়, 4 বছরে 4 6 24 ঘন্টা আরো হয়ে যায়। সেই জন্য আমরা যদি 365 দিনে বছর হিসাব করা শুরু করি, প্রতি 4 বছর পর পর আমাদেরকে একটা দিন বাড়াই দিতে হয়। কেন একটা দিন বাড়াই দিতে হয়? কারণ আমরা যে 6 ঘন্টাকে কাউন্ট করি নাই, সেইটা 4 বছরে 4 6 24 ঘন্টা মানে একদিন পুড়ে যায়। সেই জন্য ওই একদিন বাড়াই দেওয়াকে এটাকে আমরা বলি অধিবর্ষ। একদিনটা আমরা বাড়াই দিই কোথায়? এটা ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন আমরা দিই, 28 দিনের জায়গায় 29 দিন আমরা দিই। তো এটার একটা নিয়ম হচ্ছে যে যদি কোনো একটা বছর 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায় তাহলে তা লিপ ইয়ার। কিন্তু এখানে একটা ব্যতিক্রম হচ্ছে এরকম, মানে 4 দিয়ে ভাগ গেলে সেটা লিপ ইয়ার, কিন্তু শেষে 2টি বা 2-এর বেশি শূন্য থাকলে চারশো দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার। এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় লিপ ইয়ারের ক্ষেত্রে। লিপ ইয়ারে কি হয়? লিপ ইয়ারে যেই জিনিসটা হয় যে নর্মাল বছরে 365 দিন থাকে, সেইটাই লিপ ইয়ার বা অধিবর্ষে
লিপিয়ার বা অধিবর্ষ, অধিবর্ষে কি হয় 366 দিন হয়। আমাদের ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিনে থাকে, সেটা লিপিয়ারে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, তাই না? এরকম বিষয়টা। তো বিষয়টা এরকম। আমরা তাহলে এই জায়গায় আমরা যদি বলি যে লিপিয়ারের বিষয়টা যদি আমরা মাথার মধ্যে রাখি যে কোন বছরগুলো লিপিয়ার, তাহলে কোনো বছর লিপিয়ার কিনা একটা আমরা যদি যাচাই করি, লিপিয়ার কিনা। প্রথম আমি যাচাই করলাম যে 2020 লিপিয়ার কিনা। 2020, 2015, 2018, 2024, 2002, 2025, 2026 এগুলো লিপিয়ার কিনা। লিপিয়ার বের করার জন্য সহজ উপায় হচ্ছে আমাদের অত বড় সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হয় না, একেবারে শেষের 2টা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, শেষের 2টা ডিজিট দিয়ে যেই সংখ্যাটা হয় সেটা 4 দিয়ে ভাগ গেলেই আসলে সেটা লিপিয়ার। 20কে 4 দিয়ে ভাগ যায়, 4 5 20, তার মানে এটা লিপিয়ার। 15কে 4 দিয়ে তো ভাগ যাওয়ার কোনো উপায় নাই। 18কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও লিপিয়ার না। 24কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে লিপিয়ার, 4 6 24। 2কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে লিপিয়ার না। 25কে 4 দিয়ে ভাগ যায় না, লিপিয়ার না। 26কে 4 দিয়ে ভাগ যায় না, লিপিয়ার না। তার মানে লাস্ট 2টা ডিজিট দিয়ে যে অঙ্কটা আছে, লাস্ট 2টা ডিজিট দিয়ে যেই সংখ্যাটা হয় সেটা যদি আমাদের হয়, আচ্ছা আরো কয়েকটা দিই, 1998, 1996, 1995, 1994, 1980 এগুলো লিপিয়ার কিনা। সেগুলো কিভাবে হিসাব করব আমরা? এই যে লাস্ট 2টা ডিজিট মানে 98কে কি 4 দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে 98কে 4 দিয়ে ভাগ যায় না। এই যে 4 দুগুণে 8, 1 4, 4 4 16, ভাগশেষ 2 থাকে, মানে ভাগশেষ 2 থাকতেছে, তার মানে যায় না। 96কে 4 দিয়ে ভাগ যায়, 96কে 4 দিয়ে ভাগ যায়, 4 24 96, 4 দুগুণে 8, 1 6, 4 24 96, তার মানে এটা যেহেতু 4 দিয়ে ভাগ যায় তার মানে লিপিয়ার। বিজোড় সংখ্যা তো 4 দিয়ে যাবেই না, বিজোড় সংখ্যা 4 দিয়ে তো যাবেই না, তার মানে লিপিয়ার না। 94কে 4 দিয়ে ভাগ যায় না, লিপিয়ার না। 80কে 4 দিয়ে ভাগ যায়, 4 20 80, তার মানে এটা লিপিয়ার। তো বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে শূন্যের বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যেমন আমার যদি কোশ্চেন থাকে এরকম যে 1900 সাল লিপিয়ার কিনা, 1800 সাল লিপিয়ার কিনা, হ্যাঁ, তারপরে 2000 সাল লিপিয়ার কিনা, যেগুলোতে 2টা বা 2 এর বেশি শূন্য আছে, 2 এর বেশি শূন্য আছে, বা 1700 সাল লিপিয়ার কিনা, 2100 সাল লিপিয়ার হবে কিনা, তাহলে আমরা কি করব? আমাদেরকে তখন 400 দিয়ে ভাগ করতে হয়। কি দিয়ে ভাগ করতে হয়? তখন আমাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে, 400 দিয়ে ভাগ। এইটাকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, তাহলে 1900কে আমরা যদি 400 দিয়ে ভাগ করি, 2টা শূন্য তো কাটাই, তাহলে 19কে কি 4 দিয়ে ভাগ যায়? 19কে কি 4 দিয়ে ভাগ যায়? না, যায় না, তার মানে এটা লিপিয়ার না। মানে আপনি নর্মালি এটা কিন্তু লিপিয়ার হওয়ার কথা, কারণ 1900কে কিন্তু 4 দিয়ে ভাগ যায়। 1900কে 4 4 16, এখানে 3 0, 4 7 28, 2 0, 4 5 কিন্তু 20, এইটা 4 দিয়ে কিন্তু 1900 ভাগ যায়, কিন্তু সেটা ভাগ দেওয়া যাবে না, 4 দিয়ে কিন্তু ভাগ দেওয়া যাবে না। কেন? লাস্টে শূন্য 2টা বা 2 এর বেশি যদি শূন্য থাকে, তাহলে আমাদেরকে 400 দিয়ে ভাগ ট্রাই করতে হবে, 400 দিয়ে, নট 4 দিয়ে, 400 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই 1900 যে আছে, 1900 যেহেতু লাস্টে 2টা শূন্য আছে, তার মানে আমাদেরকে এটাকে 400 দিয়ে ভাগ যায় কিনা চেক করতে হবে। 2টা শূন্য কাটা, 19কে তো 4 দিয়ে ভাগ যায় না, তার মানে লিপিয়ার না। হ্যাঁ, তারপরে 1800কে 400 দিয়ে ভাগ করতে হবে, 0 কাটা, 18কে 4 দিয়ে ভাগ যায় না, 4 4 তো 16, এটাও লিপিয়ার না। 2000কে 400 দিয়ে ভাগ করতে হবে, 2টা শূন্য কাটা, এই যে 4 5 20 ভাগ যায়, তার মানে এটা লিপিয়ার, তার মানে এটা লিপিয়ার।
2000 সালটা লিপ ইয়ার। 1700কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, 00 কাটা, 17কে তো 4 দিয়ে ভাগ যায় না, লিপ ইয়ার না। 2100কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, তাহলে 2টা শূন্য কাটা, 21কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে লিপ ইয়ার না। ঠিক আছে? তার মানে এখানকার মধ্যে 2000 সালটা লিপ ইয়ার, আবার 1600 সাল লিপ ইয়ার ছিল, কারণ 1600কে 400 দিয়ে ভাগ করলে 2টা শূন্য কাটা গেলে, আবার 1600কে আমরা যদি 400 দিয়ে ভাগ করি, 00 কাটা, 4 4 16 ভাগ যায়, তার মানে 1600 সাল লিপ ইয়ার ছিল। ক্লিয়ার? বুঝেছি? তার মানে 1600 সাল লিপ ইয়ার ছিল, 2000 সাল লিপ ইয়ার, কিন্তু 1700, 1800, 1900, 2100 এগুলো সাল লিপ ইয়ার না। তাহলে এই দুটা জিনিস আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে নর্মাল অবস্থায় 4 দিয়ে ভাগ করা যদি যায়, শেষের 2টা ডিজিট, তাহলে সেটা লিপ ইয়ার। শেষের 2টা ডিজিট দিয়ে যেই সংখ্যাটা হয় সেটা যদি 4 দিয়ে ভাগ যায়, আর শেষে যদি 2টা বা 2টার বেশি শূন্য থাকে, তাহলে 400 দিয়ে ভাগ করে চেক করব, তাহলে সেটা লিপ ইয়ার কিনা আমরা বুঝতে পারবো। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন কথা হলো, এইবার আমরা চলে আসি বছরের ব্যাপারে। বছরের হিসাবে চলে আসি। বছরের হিসাবটা এরকম যে নরমালি 1 বছর মানে কি? 1 বছর মানে 365 দিন। 1 বছর মানে 365 দিন। এখন 365 দিন পরে আমরা যদি 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 5 সাথে 35, 1 5, 7 দ্বিগুণে 14, তাহলে 1 আসে। এই কথার অর্থ কি? এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হইল, নর্মাল একটা বছরে মনে করেন যেটা লিপ ইয়ার না, এমন একটা বছর তো 365 দিনে হয়, 365 দিনে হয়। এইরকম একটা বছরে আজকে এই সময় মনে করেন আজকে আমাদের হচ্ছে 20 আগস্ট 2025। আজকে কি বার? বুধবার। ঠিক আছে? তাহলে এর পুরাপুরি 1 বছর পরে 20 আগস্ট 2026 সাল তো লিপ ইয়ার না। এইটা 1 বছর পরে, যেহেতু এটা লিপ ইয়ার না, এটা কতদিন পর? 1 বছর পর মানে কতদিন পর? 365 দিন পর। এটা কতদিন পর? 365 দিন পর। যেহেতু 365 দিন পরে আমাদের আসলে কয়দিন বাড়ে? এই যে 365 দিন পরে কতদিন বাড়ে? এই যে ভাগশেষ কত আছে? ভাগশেষ কত আছে এখানে? হ্যাঁ, এই 365 দিন পর আমাদের এখানে ভাগশেষ কত আছে? 1 আছে। তার মানে 2026, এটা হচ্ছে 365 দিন পর। তাহলে 365 দিন পর একদিন বাড়বে মানে কি? বুধবারের জায়গায় কি বার হবে? বৃহস্পতিবার হবে। বোঝা গেল? কি বার হবে? বৃহস্পতিবার হবে। মানে যেহেতু 1 বছর পর, 1 বছর পরে মানে কি 365 দিন পর। 365 দিন পর মানে কি? 365 দিন পর মানে অ্যাকচুয়ালি একদিন, 7 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, মানে 52 সপ্তাহ পরের সাথে আবার 1 যোগ হচ্ছে, মানে পুরো 52 সপ্তাহ যদি হইতো তাহলে তো আমাদের মানে যদি এখানে 0 থাকতো তাহলে তো আমরা বুধবারই বলতাম, কিন্তু 1 তো যোগ হচ্ছে, তার মানে বৃহস্পতিবার হবে। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছি? যদি লিপ ইয়ার না হয়, আর লিপ ইয়ার হলে কি? লিপ ইয়ার হলে 2 দিন যোগ হবে, কারণ এখানে 366 হলে ভাগশেষ 2 থাকবে, তাহলে 2 দিন যোগ হবে। আচ্ছা, এখানে একটা মজার কোশ্চেন আছে। যদি 2019 সালের 31 ডিসেম্বর মঙ্গলবার হয়, 2019 সালের 31 ডিসেম্বর কি বার? মঙ্গলবার। বলছে ওই বছরের 1 জানুয়ারি, মানে 2019 সালেরই 1 জানুয়ারি, মানে উল্টা পাশে গেছে আর কি। পহেলা জানুয়ারি, 1 জানুয়ারি কি বার ছিল? এটা একটা খুবই সুন্দর একটা কোশ্চেন।
বুদ্ধি খাটাই না, বুদ্ধি খাটাইতে হবে। আচ্ছা, 2019 সাল, লিপ ইয়ার তো হওয়ার প্রশ্নই আসে না, লাস্টে একটা বিজোড় সংখ্যা 4 দিয়ে ভাগ যাওয়ার প্রশ্নই আসে না। তার মানে আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এইভাবে করে আমাদের চিন্তাটা এইভাবে করে করি, তাই না? আমরা যদি বলি 2019 সালের 1 জানুয়ারি যেই বার ছিল, জাস্ট পরের বছরে 2020 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি, তাহলে কি এক যোগ হওয়ার কথা, ওই যে 365 দিন পরে এক যোগ হওয়ার কথা। তাহলে এইটা তো, এইটা মঙ্গলবার, মঙ্গলবার, এই যে 2019 সালের 31 ডিসেম্বরের পরের দিনটাই তো 2020 সালের 1 জানুয়ারি, এটা বুধবার। আচ্ছা, তাহলে এইটা কি বার হওয়ার কথা? এটা কিন্তু মঙ্গলবারই হওয়ার কথা, এটা হচ্ছে মঙ্গলবার। তো এইখানে আমরা আরেকটা জিনিসও লিখে ফেলতে পারি। একটা জিনিস আমি তাহলে এই জিনিসটা লিখে দেই, তাতে করে আপনাদের বুঝতে মনে মনে থাকবে। সাধারণ বছর আর অধিবর্ষ, লিপ ইয়ার। সাধারণ বর্ষের বেলা, সাধারণ বর্ষের বেলা বছরের প্রথম দিন ও শেষ দিন, প্রথম ও শেষ দিন সেম বার থাকে, সেম বার থাকে। মানে 1 তারিখ যেই বার, মানে 1 জানুয়ারি যেই বার থাকে, 1 জানুয়ারি যেই বার থাকবে, 31 ডিসেম্বরও সেম বারই থাকবে। এটা এটা তো বুদ্ধি খাটাই বোঝা যায়, কারণ পরের বছর 1 জানুয়ারি এক বেশি হবে, একবার বেশি হবে, তার মানে এটা কিন্তু সেম বার হবে, এই দুটা কিন্তু সেম বার থাকবে। অধিবর্ষের বেলা একদিন যোগ হবে, তার মানে এটা যেহেতু অধিবর্ষ না, 31 ডিসেম্বর মঙ্গলবার হইলে ওইটার 1 জানুয়ারিও কিন্তু মঙ্গলবারই, 1 জানুয়ারিও মঙ্গলবার। তারপরের বছরের 1 জানুয়ারি হচ্ছে বুধবার, একদিন বেশি। ঠিক আছে? আচ্ছা, দেখেন 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, এই যে 2009 সালের 1 জানুয়ারি, 2009 তো লিপ ইয়ার না, তাহলে 1 ডিসেম্বর কি বার হবে বলেন? কি কি হবে এটা? এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন কি হবে? দুই লিপ ইয়ার, কিন্তু 2020-এর তো আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পার করেন নাই। যখন 2020-এর ফেব্রুয়ারি মাস পার করবেন তখন ওই একটা যোগ হবে, ফেব্রুয়ারি মাসে একদিন যোগ হয়। ঠিক আছে, বুঝছেন? তাহলে 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, তাহলে 31 ডিসেম্বরও কি হবে? শেষ দিনও বৃহস্পতিবারই হবে। সবাই পারছি। আচ্ছা, 1 জানুয়ারি 10 কি লিপ ইয়ার? না, লিপ ইয়ার না। 1 জানুয়ারি যেহেতু শুক্রবার, তাহলে 31 ডিসেম্বরও কি বার হবে? শুক্রবারই থাকবে। দেখছেন 30তম বিসিএস এ আসছে, এই যে 1 জানুয়ারি যেই বার, 31 ডিসেম্বরও সেম বার হবে। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, বিসিএস এ চলে আসছে। পারবেন? ক্লিয়ার? এইবার দেখেন, বলেন তো 2000 সাল কি লিপ ইয়ার কি? 2016 কি লিপ ইয়ার কি লিপ ইয়ার না? এটা কিন্তু লিপ ইয়ার, এটা কিন্তু লিপ ইয়ার, অধিবর্ষ। অধিবর্ষে কিন্তু আমাদের 1 জানুয়ারি শুক্রবার, 31 ডিসেম্বর কি বার হবে বলেন? এইবার এইবার কি সেম বার থাকবে নাকি এক যোগ হবে? সেম বার থাকবে নাকি এক যোগ হবে? आंसर হচ্ছে এক যোগ হবে, শুক্রবারের সাথে এক যোগ হবে। যদি এটা লিপ ইয়ার না হইতো তাহলে শুক্রবারই হইতো, প্রথম দিন আর শেষ দিন। লিপ ইয়ার হইলে এক যোগ হবে, মানে শুক্রবারের জায়গায় কি বার হবে? শনিবার হবে। এটা কিন্তু শনিবার হবে, এটা শুক্রবার। 31 ডিসেম্বর লিপ ইয়ার, যেহেতু লিপ ইয়ার মানে এটা কিন্তু এক যোগ হয়ে যাবে, মানে শনিবার হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার?
এই যে দেখেন যেগুলো পরীক্ষায় আসছে 38তম এবং 17তম BCS এ আসছে। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের 1 তারিখ কি বার? খুবই চমৎকার একটা কোশ্চেন। মানে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, তাহলে কি হবে? 1995 সালের ওই একই তারিখ মানে 1 ডিসেম্বর কি বার হবে? আমি এই জিনিসটাই বুঝিয়েছি। বলেন তো এইটা থেকে এটা কি লিপিয়ার আছে এখানে কোনো? এখানে কিন্তু লিপিয়ার পার করেনি। 95 সাল তো লিপিয়ার না। তাহলে কতদিন পরের কথা বলছে? 365 দিন পর। এই জিনিসটাই আমি পড়িয়েছিলাম, 365 দিন পর। আর 365 দিন পরে আসলে কত যোগ হয়? ওই যে 365-কে আমরা 7 দিয়ে ভাগ করে যে পাইছিলাম, 1 পেয়েছিলাম না? 5 সাথে 35, 7 দ্বিগুণে 14, তার মানে 1 পেয়েছি, মানে একদিন যোগ হবে। অর্থাৎ বৃহস্পতিবারের সাথে একদিন যোগ হবে, কারণ 365 দিন পর মানে একদিন পর হবে, মানে শুক্রবার হবে। ক্লিয়ার? বুঝেছি? একই তারিখ শুক্রবার হবে। খুবই চমৎকার না? মানে হ্যাঁ, লিপিয়ারটাতে যোগ হয় কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসটা পার করতেছে কোনটা? যেমন এখানে আমরা কাউন্ট করব কোনটা? 94 এর 1 ডিসেম্বর থেকে 95 এর 1 ডিসেম্বর, এর মধ্যে পার করছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 95 এর। তা 95টা তো লিপিয়ার না, তার মানে এটা জাস্ট নর্মাল 365 দিনের হিসাবটা, নর্মাল 365 দিনের হিসাবেই আসবে এটা। দেখেন আরো একটা NSI এর পরীক্ষা এসেছিল 1990 সালের 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। 1991 সালের 1 ফেব্রুয়ারি কি বার? তাহলে ফেব্রুয়ারি মাসটা পার করছে 90। 90-কে কি 4 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। 90-কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, 2 দিয়ে করলে 45, আর ভাগ যায় না। তার মানে এখানে লিপিয়ার না। তার মানে 1 ফেব্রুয়ারি 1990 সালের 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তাহলে 1991 সালের 1 ফেব্রুয়ারি কি বার? তাহলে কতদিন পর? যেহেতু লিপিয়ার না, 365 দিন পর। আর 365 দিন পর মানে একদিন যোগ হবে। একদিন যোগ হওয়া মানে কি? বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার হবে, তাই না? ক্লিয়ার? বলেন। আচ্ছা একটু উল্টা কোশ্চেন দিছে। 2005 সালের কোশ্চেনটা কঠিন, এই কোশ্চেনটা একটু কঠিন, দেখি পারেন কিনা। এই বুদ্ধি কাটান, দেখি পারেন কিনা। লিখেই দিলাম কঠিন, কঠিন কোশ্চেন। ঢুসুম ঢুসুম করে ক্লিয়ার হন কিনা দেখি। যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা পারতে পারেন, পারলেই বুঝবো যে না আপনাদের মানে বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আসলেই কোশ্চেনটা একটু কঠিন, আসলেই কোশ্চেনটা কঠিন। কি বলেছে? 2005 সালের 8 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি বলেছে মঙ্গলবার। বলেছে 2004 সালের, এটা উল্টা দিকে গেছে, 2004 সালের 8 ফেব্রুয়ারি কি বার ছিল? কি হবে? চমৎকার চমৎকার চমৎকার। দেখেন এক মানে মঙ্গলবারের জায়গায় অনেকে দিছে বুধবার। বুধবার তো ভুল, বুধবার তো হবেই না, কারণ 5-এর পরে 6 দেওয়া থাকলে বুধবার হইতো, 1 যোগ হইতো। ঠিক আছে, এইবার কথা হইলো তাহলে কি হবে? মঙ্গলবারের আগেরটা সোমবার হওয়ার কথা, কিন্তু এটা সোমবারও ভুল, এটা সোমবারও ভুল, সোমবারও হবে না। কেন হবে না? ভালো করে বুঝেন, মনোযোগ দেন।
বলেন তো 2004 সাল কি লিপিয়ার কি লিপিয়ার না? দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই জায়গায় আমরা ফেব্রুয়ারি মাস কোন সালটা অতিক্রম করছি? ফেব্রুয়ারি মাসটা এই যে 8 ফেব্রুয়ারি থেকে আমরা মানে 28 ফেব্রুয়ারি পর্যন্ত নাকি 29 ফেব্রুয়ারি আসবে? এখানে এখানে কিন্তু 29 ফেব্রুয়ারি আসবে, কারণ 2004 সালটা কিন্তু লিপিয়ার ছিল। 2004 সাল লিপিয়ার, কারণ 4 দিয়ে ভাগ যায়। তার মানে কি 2004 সাল যেহেতু লিপিয়ার, এখানে কিন্তু আমাদের একদিন এখানে কিন্তু যোগ হয়েছে, তার মানে এইখানে কিন্তু আমাদের 366 দিনের হিসাব আসছে, অর্থাৎ এইখানে যেই বার ছিল তার সাথে এটা কিন্তু 2 যোগ হয়েছে। তার মানে এই জায়গায় সোমবার না, এটা আসলে রবিবার ছিল। এইটা আসলে কি বার ছিল? রবিবার। যেহেতু লিপিয়ার তার সাথে 2 যোগ হয়ে মঙ্গলবার হয়েছে, এটার অ্যান্সার কিন্তু হবে রবিবার। এটার অ্যান্সার কিন্তু হবে রবিবার। কারণ রবিবার হইলে কি হবে, এটা যেহেতু লিপিয়ার, লিপিয়ারে কি 366 দিন, 366 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করলে কি পাই? 5 7 35, 1 6, 7 2 14, মানে এই যে 2 যোগ হয়, 2 যোগ হবে। তার মানে এই রবিবারের সাথে 2 যোগ হয়ে আসলে মঙ্গলবারটা হয়েছিল। তার মানে অ্যাকচুয়ালি এটা ছিল রবিবার। আমি বলছি অঙ্কটা কঠিন, এটা কি বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে? বিষয়টা কিন্তু এইখানে কিন্তু লিপিয়ারের কাহিনী চলে আসছে। আপনাদের বুঝতে হবে লিপিয়ার কোন মাস কোন বছরটা অতিক্রম করছে। এখানে কিন্তু লিপিয়ারটা এই যে 8 ফেব্রুয়ারির পরে আমাদের মনে করেন 28 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি, এইটা অতিক্রম করে তারপরে এই জায়গায় আসছে, তাই এইটাকে কাউন্ট করতে হবে। যেটা অতিক্রম করছে যে এই ফেব্রুয়ারি মাসটা, সেই জায়গায় কাউন্টটা করতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? খুবই চমৎকার কোশ্চেন, খুবই 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 চমৎকার একটা কোশ্চেন। এটা কিছুই না কোশ্চেন, ভুয়া কোশ্চেন। আজ রবিবার, হ্যাঁ, আগামী পরশুদিন রফিকের জন্মদিন, পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে, হ্যাঁ, উৎসবের পরের দিন কি বার হবে? এটা কোনো কোশ্চেন হইল? মানে জাস্ট কোশ্চেন, কোশ্চেন পড়তে পারেন কিনা? ছোট বাচ্চাও পারবে কোশ্চেন। আজকে রবিবার, তাহলে আগামী পরশুদিন, আজকে যদি রবিবার হয়, কাল হচ্ছে সোমবার, তাহলে পরশুদিন কি বার? রবির পরে সোম, সোমের পরে মঙ্গলবার। আচ্ছা, তাহলে আগামী পরশু রফিকের জন্মদিন, তার মানে আগামী পরশু দিন হচ্ছে মঙ্গলবার, পরের দিন মঙ্গলবারেই সেই উৎসবটা হবে। আবার বলছে উৎসবের পরের দিন কি বার? তাহলে উৎসবের পরের দিন মানে কি? উৎসবের সাথে উৎসবের পরের দিন মানে বুধবার। তো এটা কিছুই না, এই কোশ্চেন আবার 2বার বিসিএস পরীক্ষায় আসছে। স্যার 7 দিয়ে 365 দিনকে ভাগ করছে কেন? 7 দিয়ে 365কে ভাগ করার কারণ প্রতি 7 দিন পর পর সেম বার থাকে, একই বার থাকে। তো এক বছরে 365 দিন হইলে 365 দিন পরে কি বার? তাহলে 365কে 7 দিয়ে যদি ভাগ করি, যদি 7 দিয়ে ভাগ চলে যায় তাহলে ওই বারই হবে। যদি এক অবশিষ্ট থাকে তাহলে ওর পরের দিন হবে, কারণ 7 দিন পর পর যেহেতু সেম বার থাকে। 7, 7 দ্বিগুণ 14, 3 7 21, 21 দিন পরে সেম বার থাকবে, 24 28 দিন পরে সেম বার থাকবে, 35 দিন পরে সেম বার থাকবে। তাই আমরা 7 দিয়ে ভাগ করে বের করি যে আসলে ভাগশেষ কত থাকে। ভাগশেষ থাকে কত, এই অনুপাতে আসলে আমরা করি। প্রথম থেকে ক্লাসটা করেন তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে? এগুলো করলেই হবে, আর লাগবে না। তো মোটামুটি দিন বার নির্ণয়ের এই অঙ্কগুলো করলেই হবে। আমি আশা করি 3টা টাইপই ক্লিয়ার হয়েছেন। 3টা টাইপের একটু সামারি যদি বলি, একটা হচ্ছে 7 দিন পর পর সেম বার থাকে, এই কথাটা মাথায় রাখা, সেম বার। মাস থেকে মাসে গেলে, যেটা 31 দিনে মাস, 31 দিনের যেগুলো মাস সেগুলোতে আসলে 3 দিন যোগ হয়, কারণ 28 দিন পরে সেম বার থাকে। যেগুলা 30 দিনের মাস সেগুলোতে +2 যোগ হয়, যেগুলো 29 দিনের মাস সেগুলোতে +1 যোগ হয়। আর 28 দিনের মাস হলে পরের দিনে কোনো যোগ হবে না, পরের মাসও সেম বারই থাকবে। আর বছরের ব্যাপারটা, 365 দিনে যেইটা বছর, 365 দিনের বছর, সেইটা একদিন যোগ হবে পরের বছরে। আর যেটা 366 দিন হইলে 2 দিন যোগ হবে।
তো এইটা হচ্ছে সামারি, কিন্তু আপনাদেরকে অবশ্যই অঙ্কগুলো করে করে ফেলতে হবে। এই অঙ্কগুলো করে ফেললে আমার মনে হয় আপনি আর আটকাবেন না। নেক্সট দিন আমরা মেন্টাল অ্যাবিলিটির আরেকটা পার্ট করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।